আগের রাতে ঢাকা থেকে বাড়ি এসেছি আর এটা হচ্ছে তার পরের দিন সকাল। তখন হচ্ছে 6:30 মতো বাজে। কি যে কষ্টে ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়েছি, আবার যাব ঢাকা। ওইখান থেকে হচ্ছে মামার বাড়ি যাব আমি আর মা। আমার কি যে 20 কোটি ঘুম ছিল চোখে, মনে হচ্ছিল অনেক অনেক যদি ঘুমাতে পারতাম, কিন্তু সেই সময় আর একেবারে হাতে নেই। না হলে এই একটা দিন অন্তত গ্যাপ দিয়ে তারপরে যেতাম। এই তো দেখতে দেখতে চলে আসলাম আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। এই সেই সোনা মামির হাতের ইয়াম্মি ইয়াম্মি রান্না খেলাম। মামি যে কত কি করেছিল, আর সবগুলো আইটেমই দুর্দান্ত হয়েছিল। এর কিছুক্ষণ পরে আমি, মা আর বড় মামি চলে গেলাম একটু মার্কেটে। আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, ওইগুলোই নিতে। মূলত হচ্ছে জামাই বরণের জিনিসপত্র। আর তারপর র্যান্ডম দেখতে দেখতে একটা কম্বল পছন্দ হয়ে গিয়েছিল, ওইটা নেওয়া হয়েছিল বিয়ের জন্য। এই যে এই লাল লাল কম্বল, বিয়ে মানে সব লাল। এই তো এরপর সবকিছু নিয়ে আমরা বাসায় চলে আসি। তারপর বড় মামি চা করে, আমরা সবাই মিলে চা খেলাম। এরপরে দোলাদির ঘরে হানা দিলাম। দোলাদি তার হাতের সুন্দর ইয়াম্মি ইয়াম্মি চা খাওয়ার নিমন্ত্রণ দিয়েছিল আমাকে। আমি তো চার কথা শুনলে ডানে বামেও তাকাই না। আর এই চা বানানোর পুরো ব্যাপারটা দেখতেও আমার আরাম আরাম লাগে। এই তো সুন্দর ইয়াম্মি ইয়াম্মি চা খেলাম, আর দুজন মিলে অনেক অনেক গল্প করলাম অনেক দিন পর। ঘন্টার পর ঘন্টা যে কোন দিকে গেল বলতেই পারি না। তারপরে গেলাম নয়া মামার ঘরে, ওইখানে বৌদি আবার চা করে, চা খেলাম, গল্প করলাম। তারপরে বড় মামির হাতে ইয়াম্মি ইয়াম্মি খাবার দিয়ে ডিনার করলাম। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি মাসির বাড়ি। মামার বাড়ির পরে 2টা বাড়ি পরেই হচ্ছে মাসির বাড়ি। তারপরে এই তো মাসির হাতের চা খেলাম। আর এই যে এদিকটা কি সুন্দর শিউলি ফুল পড়েছিল, সোনা মামি তুলছিল। এরপরে আবার বড় মামির হাতের চা খেলাম, একদম শান্তি শান্তি লাগছিল। এটা হচ্ছে অর্থ আমার দোলা দিদির ছোট ছেলে। আরো দূরে যাও, তুমি দূরে যাও। এরপরে আমি একটু মেজো মামির সঙ্গে গল্প করতে গেলাম, আর মেজো মামির হাতে ইয়াম্মি ইয়াম্মি চা খেলাম। মানে আমাকে কেউ চায়ের কথা বললে আমি না করতে পারি না, আর যারা চা খায় তাদেরও আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমার টনিক দাদার মেয়ে, আমাদের গল্প শোনা। ও এই নারিকেলটাকে বলছিল কাঁঠাল। কাঁঠাল নিয়ে যাই। এটা কি, এটা কি বলো আগে। এই এটা কি, এটা কি? হ্যাঁ কাঁঠাল। এই তো এদিক সেদিক করে সকাল গড়িয়ে আমার দুপুর পার হয়ে গিয়েছে, আর আমি কেবল এ বাড়ি ও বাড়ি, এ ঘর ও ঘরই করছিলাম। আবার আমাদের বের হতে হবে, তাই আর খুব লেট করিনি, খুব আর্লি লাঞ্চ করে ফেলেছিলাম। আর আজকে লাঞ্চের স্পেশালিটি হচ্ছে নয়া মামা নিজের হাতে সবকিছু রান্না করেছে। আর হচ্ছে পোলাওটা বৌদি রান্না করেছিল। প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল, মামার হাতের রান্না এত ইয়াম্মি। এরপরে এই তো আমি আর মা চলে আসি ছোট মামা মামির বাসায়, আর এসে মামির হাতে বানানো পায়েস আর পাটিসাপটা পিঠা খেলাম। তারপর বৌভাত, স্ত্রীলোক পুরুষ, স্বামী, উল্টা দিকে উল্টা দিকে। হ্যাঁ অপোজিটে দেখো তুমি, তাইলে পুরা বুঝবা। হ্যাঁ ছোট কচি পাতা, মাঝখানে সাদা হইছে, সাদার মধ্যে লাল হইছে। এটা কোত্থেকে সংরক্ষণ করলি? এখন হচ্ছে ফাইনালি ছবি দিদির বাসায় এসেছি। আমি প্রথম ছবি দিদির বাসায় আসলাম। ছবি দিদি আমাকে যে কি আদর করে,
কি আর বলবো, ওই পুরাটা দিন খাবার দাবারের যে কি পরিমাণ অত্যাচার আমি সহ্য করেছি। এই এত কিছু কি খাওয়া যায়? তাও যতটুকু পেরেছি খেয়েছি। তারপরে ফাইনালি ছবি দিদির হাতে ইয়াম্মি চা খেলাম। অন্য সব কিছু আমি বাদ দিতে পারবো, কিন্তু চা আমি নাই করতে পারি না। ছবি দিদির বাসা থেকে আমরা চলে গিয়েছিলাম হায়রা মামার বাসায়। বোনের না, বোনের না, ভাগ্নি। এরপর শেষে আমি আমার ভালোবাসার চা খেলাম। এই তো তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম। আমাদের হচ্ছে বরের শাল কেনার ছিল, ওইটা কিনতে আমরা মার্কেটে যাই। তারপর ছোট মামার দোকানে যাই। ছোট মামা সুন্দর একটা গিফট দিয়েছে আমাকে। এরপর আমরা চলে যাই সুজন জামাইবাবুর সঙ্গে দেখা করার জন্য। জামাইবাবু আবার আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ায়, আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। এরপরে আবার ঝুমা দিদির সঙ্গে দেখা করার জন্য বাসায়ও গিয়েছিলাম। সেই যে শুরু হয়েছে, খেতে 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 আমরা সবাই অস্থির হয়ে গিয়েছিলাম। তাই ঝুমা দিদিকে বলেছিলাম আমাদেরকে লেবু জল দিতে, আমরা আর কোনো কিছুই খেতে পারবো না। না তুই একটু কষ্ট করে দিস। এইটা এইদিকে আসো লাইটে। না লাইটে দিলে বললাম তাতে কি, এই যে এখন আমি বসে বসে ডিম পোচ খাচ্ছি, মানে আমি তো খেতেই চাচ্ছিলাম না, আমাকে জোর করে খাওয়াই দিচ্ছিল। তারপর আর কি এই খানা দানা আরো শেষ করে বের হলাম। খেতে খেতে তো একদম পুরো অস্থির, ভাত খেতে আর মনে চাচ্ছিল না। কিন্তু মামি এত সুন্দর ইলিশ মাছের ঝোল রান্না করেছে, তাই আমরা সবাই ইলিশ মাছের ঝোল বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে। এই তো এর পরের দিনের সকাল, ঘুম থেকে উঠেই চা খেলাম। তখন 6টা মতো বাজে। ফাইনালি আমরা বাসায় ব্যাক করছি। এখান থেকে ডিরেক্ট একটা বাস আছে ভৈরব পর্যন্ত, আমরা ওই বাসটাতেই যাব। আয়েশ করে চা খেয়ে এবার ফাইনালি আমরা বের হলাম। আর আমাদের সঙ্গে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিল ছোট মামা ছোট মামি। আর ওই সময়টাই হালকা পাতলা ভালোই ঠান্ডা পড়েছিল। এই তো তারপর বাসে উঠে গেলাম, বাস ছেড়ে দিল। সময় যত ঘনিয়ে আসছিল সব কিছু নিয়ে টেনশনও বাড়ছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।